দর্শক, আবার সেই একই ঘটনা। সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী এবং নাদেলের বাসায় হামলা ভাঙচুর। আওয়ামী লীগের এই দুই নেতাই পলাতক। আনোয়ারুজ্জামান চৌধুরী এখন লন্ডনে অবস্থান করছেন এবং সেখানে সে অ্যাক্টিভ দেখা যাচ্ছে। আর আওয়ামী লীগের সাবেক এমপি এবং দলের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, তিনিও পলাতক। জানি না তিনি কোথায় আছেন। তো তাদের বাসায় সন্ধ্যায় যেভাবে হামলা করা হলো, 20-30টা মোটরসাইকেল নিয়েছে একদল যুবক, এটা আমার মনে হয় যে এনাফ ইজ এনাফ। এইগুলিকে একেবারেই মানে এখানে যদি কোনো রকম একটা বলা হয় যে না, এরা তো ক্ষুব্ধ, এরা সেই জুলাইয়ের সেই বিপ্লবের চেতনায় উজ্জীবিত, তারা ফ্যাসিবাদের দোসরদেরকে শায়েস্তা করতেছে, এটা একদম ভুল। এরা হচ্ছে দুর্বৃত্ত এবং লুটেরা। এইটা মাথায় নিয়ে প্রশাসন যদি একেবারে হার্ড লাইনে অপারেশন না চালায়, তাহলে ইউনূস সরকারের যতটুকু এগুচ্ছে ততটুকু কিন্তু আবার পিছিয়ে যাচ্ছে, আগাইতে পারতেছে না। এমনিতে কয়েকটা বড় ধরনের ঘটনা ঘটে গেছে বাংলাদেশে, যে ইউনূস সরকার তার শাসন থাকা অবস্থায় যেখানে সেনাবাহিনী মাঠে আছে, তারপরেও সেই 5ই ফেব্রুয়ারির কথা বলবো, 35টা জেলায় যেভাবে হামলা ভাঙচুর হয়েছে, ধানমন্ডি 32 নম্বর, এটা খুবই অগ্রহণযোগ্য। আপনি যারা পালায় গেছে, যারা আটক কারাগারে আছে অথবা পালায় গেছে, পলাতক নেতাদের আপনি 8 মাস 7 মাস 8 মাসের মাথায় এসে তাদের বাসা বাড়িতে হামলা করতেছেন, ভাঙচুর করতেছেন, লুট করতেছেন। কতদিন ধরে 32 নম্বর ইট খুলে খুলে রড কেটে কেটে নিয়ে যাওয়া হলো। এরা কি চেতনা, ওই রডগুলি নিয়ে ইটগুলি নিয়ে কি চেতনা বাড়াইলো, নাকি তারা নিজেদের আঘের গোছালো, বিক্রি টিক্রি করে কিছু টাকা পয়সা, আর নেশা যেগুলি করে সেগুলি হলো নেশা খাওয়ার জন্য এগুলি নিয়ে গেল। এগুলি খুবই আহত, এগুলি যত দেখতেছি আস্তে আস্তে ঘৃণা জন্মাচ্ছে, একেবারে ঘৃণা। কেন ঘটবে? 8 মাসের মাথায় এসে সিলেটের সাবেক মেয়রের বাসায়, সাবেক এমপির বাসায় হামলা করার অধিকার কে দিল? তারা যদি অপরাধী হয়ে থাকে তো আইন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে অলরেডি। পুলিশ অভিযান চালাবে, সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী বা অন্যান্য সংস্থা যারা আছে তারা অভিযান চালাবে যে বাড়ির মধ্যে কিছু আছে কিনা। কিন্তু এখানে আবারও হামলা লুটপাট চালানো হলো। বুধবার সন্ধ্যায় নগরীর পাঠানটুলা এবং হাউজিং স্টেট এলাকায় তাদের বাসায় হামলা করা হয়। একই সময় আরেক ছাত্রলীগ নেতার বাসায় হামলা করা হয়েছে বলে জানা গেছে। বুধবার সকালে নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের পর সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। ওই ঝটিকা মিছিল যদি করে থাকে তো অপরাধ তারা করছে, তার কারণে এরা টার্গেটেড হবে কেন? বাইরে এরা তো নাই, এরা তো বাসায় থাকলে না হয়তো, কে না জানে যে এরা অলরেডি পলাতক। মিছিলের ঘটনায় পুলিশ 4 জনকে আটক করছে, কিন্তু যারা হামলা করছে কয়জনকে আটক করা হয়েছে? স্থানীয় লোকজন জানায়, পাঠানটুলা এলাকায় আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় 20 থেকে 30টি মোটরসাইকেলে করে লোকজন এসে তার বাসায় হামলা এবং ভাঙচুর করে। হামলাকারীরা বাসায় ঢুকে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি লুটপাট চালায় বলে আনোয়ারুজ্জামানের ঘনিষ্ঠজনরা জানিয়েছে। কয়বার একটা বাড়িতে কতবার লুটপাট চলে, হামলা চলে, আমি বুঝতে উঠতে পারি না। তার পরিবারের কেউ বাসায় ছিলেন না, 2জন তত্ত্বাবধায়ক বাসার দেখাশোনা করতেন। আনোয়ারুজ্জামান লন্ডনে আছে। অন্যদিকে নগরীর হাউজিং এস্টেটের শুভেচ্ছা আবাসিক এলাকায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেলের অ্যাপার্টমেন্ট ফ্ল্যাটে হামলা করা হয়েছে। এই সময় ভাড়াটিয়ারা আতঙ্কিত হয়। চিন্তা করেন, এই পুরো একটা বিল্ডিংয়ে একটা ফ্ল্যাটে হয়, তখন ওই পুরো বাসিন্দাদের এই চেতনার প্রতি, জুলাই বিপ্লবের চেতনার প্রতি তাদের থাকে, আর ভক্তি শ্রদ্ধা থাকে? বাসার জানালার কাজ ভাঙচুর করা হয়েছে। বর্তমানে তিনি ভারতে আছেন। এছাড়া একই সময় নগরীর মেজরটিলা এলাকায় 32 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুহেল আহমেদের বাসায় হামলা করা হয়েছে। দেখ, এগুলি আর কি বলবো, এগুলি আর আমরা এই সোশ্যাল মিডিয়াতে এসব প্রতিবাদ করেও লাভ নেই। সরকারও ওই কাল পরশু এটা থেমে যাবে আর কি, কাউকে পাওয়া যাবে না, কেউ অভিযোগ করলে দেখা হবে, এইসব কথাবার্তা শুনতে হবে আর কি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।